নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, সাথে জানাই হ্যাপি সানডে। তো কালকে রাত্রেবেলা বঞ্জি এসেছিলো, আপনাদেরকে তো আর বলা হয়নি। তো যাই হোক, আজকে এক্সাম আছে, সে কারণে এসেছিলো। ও চলে যাচ্ছে এক্সাম দিতে, আর ওই দিক দিয়ে ও বাড়ি চলে যাবে। তো দিদি আমাদের জন্য এই কচড়া দিয়ে পাঠিয়েছে। এটা আসলে মহুয়া গাছ থেকেই হয়, মহুয়া গাছের ফল। আমাদের এই কলকাতার বাজারে পাওয়া যায় না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দিদি একেবারে রেডি করে দিয়েছিল। আর এই জিনিসটা না টাটকাতেই ভালো লাগে, বাসি হয়ে গেলে ভালো লাগে না। কিন্তু যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, সে কারণে ও একটু যত্ন করে দিয়ে পাঠিয়েছিল। আর এটা বেশি দিন রাখাও যায় না, পেকে যায়। পেকে গেলে ভালো লাগে না, তো দিদি একটুখানি সেদ্ধ করেই দিয়েছিল। তো যাই হোক, আজকে এটা বানিয়ে নিচ্ছি। আর এটা তরকারিও ভালো লাগে, তো আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আর সাথে জানাই হ্যাপি সানডে। তো সকাল সকাল এখন চললাম আজকে মেয়েকে আনতে। আজকে আমার ডিউটি পড়েছে, কারণ বঞ্জি এসেছে, ওকে বর নিয়ে গেছে পরীক্ষা দেওয়াতে। তো চলুন নিয়ে আসি। আজকে প্রথমবার যাচ্ছি, রাস্তা জানি না, খুঁজে খুঁজে বের করতে হবে। তো চলুন। সকালে মেয়েকে ওর বাবাই রেখে দিয়ে এসেছে, তারপরে বঞ্জিকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য গেছে। এখন আমি যাচ্ছি আনতে। আর এই টিউশনে আজকে প্রথম আমি আনতে যাচ্ছি, সে কারণে মনে একটু টেনশন আছে যে ঠিক জায়গায় পৌঁছাতে পারবো কি না। অন্য রাস্তায় চলে গেলে আবার সময় বেশি লাগবে, সে কারণে হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি। একটুখানি রান্না এগিয়ে দিয়ে আসলাম, তারপরেই বেরোলাম। তো এটা হলো আমাদের বাড়ির খুব কাছেই এই ঝিলটা, আগেও দেখিয়েছি ভিডিওতে। এটার নাম হচ্ছে সিসিয়ার ঝিল। আর এই ঝিলে আসলে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশ ভালো লাগে ঝিলটা। এটার নামও হচ্ছে হাওয়া মহল। যাওয়ার সময় দেখাবো। এখন একটু টেনশনে আছি যে সঠিক জায়গা সঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। তো এখন হাতে ফোন আছে, টেনশনটা একটু কমই আছে। যাই হোক, যাওয়ার সময় টেনশনে আর ভিডিও করতে পারিনি। আর তাছাড়াও ফোনে কন্টিনিউ ছিলাম যাতে এদিক ওদিক না চলে যায়, সে কারণে মেয়েকে নিয়ে নিয়েছি। এখন বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে দেখছি এই মন্দিরটা, বেশ ভালো লাগলো। তো এটা হলো প্রথম নাম্বার ঝিল ম্যামদের বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে। এটা হলো সেকেন্ড নাম্বার। তো আমাদের এখানে খালি ঝিল আর ঝিল চারিদিকে দেখছি। আর এটা হলো থার্ড নাম্বার। তারপরে তো আমাদের ঝিলটা আছে। এই যে আমাদের ঝিলটায় আবার পৌঁছে গেছি। বেশিক্ষণ সময় লাগলো না আসার সময়। যাওয়ার সময় যেহেতু একটু বুঝে বুঝে জেনে জেনে যেতে হচ্ছিলো, সে কারণে একটু সময় লেগেছিলো, কিন্তু আসার সময় বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলুন দেখাই কোথায় লেখা আছে হাওয়া মহল। এই যে এখানে এতই হাওয়া দেয়, ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে হাওয়া মহল। সন্ধেবেলা বয়স্ক লোকেরা এখানে বসে বসে গল্পগুজব করেন, ভালো লাগে। যাই হোক, বাড়ি চলে এসেছি। হাতে করে নিয়ে এসেছিলাম কচুরি আর তরকারি, সেটা আমি আর মেয়ে এখন খেয়ে নিচ্ছি। এখন ঘুরতে হয়ে গেছে 10:30। মেয়ের আরেকটা টিউশন আছে 11টা থেকে, তো সেখানেই যাচ্ছি, ওকে দিয়ে আসি। লাঞ্চের টাইম হয়ে গেছে, তো বসে পড়েছি লাঞ্চ নিয়ে। বর তো চলে এসেছে। তো আজকের লাঞ্চের মেনু তো পোস্তটা তো দেখিয়েছিলাম, আর হয়েছে ঢেঁড়সের চাটনি আর পাট শাক। আজকে মেয়ে যাওয়ারও শেষ নেই, টিউশনেরও শেষ নেই। সকালবেলা 11টা থেকে তো ম্যাথ ক্লাসে গেছিলো, তো ম্যাথসের একটু অ্যাবসেন্ট করেছিলেন, সেই ক্লাসগুলোকে মেকআপ দেওয়ার জন্য আবারও 4টে থেকে ডেকেছেন। এখন ঘড়িতে হয়ে গেছে 3:30। আর এখন আবার 3 ঘন্টা টানা ক্লাস করাবেন, 4টে থেকে 7টা পর্যন্ত। কারণ ক্লাসগুলো তো মেকআপ দিতে হবে, যেহেতু সামনে পরীক্ষা, সেই কারণে। আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, আর দুপুরবেলাও রেস্ট করতে পারিনি, যার কারণে মাথা প্রচণ্ড ব্যথা করছিল। কোনো রকমে তো রুটিগুলো বানিয়েছি, তরকাটা নিয়ে এসেছে, তো এই দিয়ে ডিনারটা তাড়াতাড়ি করে সেরে নিই। কালকে যেহেতু দিদির মেয়ে এসেছিলো, আর সন্ধ্যেবেলা আমার কিছু কাজ ছিল, পেন্ডিং কাজ, সেগুলো সন্ধ্যেবেলা করে তারপরে বঞ্জি আসলো, কথা বলা, খাবার খাওয়া করতে করতে 12টা হয়ে গেছিলো। তো আমি তো এই এডিটিংয়ের কাজটা রাত্রেবেলায় কমপ্লিট করিনি, কিন্তু রাত্রেবেলা আর কমপ্লিট করা হয়নি। আর তার মধ্যে ও যেহেতু সকাল সকাল পরীক্ষা দিতে যাবে, সেই কারণে ভাবলাম ও তো ওই দিক দিয়ে বাড়ি চলে যাবে, তো একটু কিছু খেয়ে না গেলে হবে না। তো ওর জন্য একটু ভোর ভোর উঠেও ছিলাম। তো ভোর থেকে উঠেই সে তাড়াহুড়ো কাজ করা কারণ
আমার মাথায় ছিল মেয়েকে টিউশন নিয়ে যেতে হবে, আনতে হবে, কারণ যেহেতু ওর বাবা বঞ্জিকে নিয়ে যাবে, তো সে কারণে একটু মাথায় চাপও ছিল। সকাল থেকে তো কাজ করতে করতে আর এডিটিং করার সময় হয়নি। দুপুরবেলা এডিটিং করে কালকের ভিডিওটাও আমার দিতে একটু লেট হয়ে গেছিলো, বিকেলবেলা ভিডিওটা পোস্ট করেছিলাম, তো এই করে শোয়াও হয়নি। আর তার মধ্যে তো প্রচণ্ডই গরম, সে কারণে মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। তো আর সন্ধ্যে থেকে ভাবছিলাম রেস্ট করব, কিন্তু রেস্ট করার তো আর সুযোগ হয় না। তো আজকে ভেবেছিলাম একটু রাত্রেবেলা তাড়াতাড়ি শোবো, আর কালকে যদিও ছুটি আছে সোমবার, আর মেয়েরও ছুটি, বরেরও ছুটি, তো তাড়াতাড়ি শোবো। কি এখন তা হলেও ঘড়িতে হয়ে গেছে 11:15। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর যারা আমার নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, গুড নাইট।